নিবেদিত হচ্ছে নাটক খেলার পুতুল। রচনা হিরেন চট্টোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ। নাটক খেলার পুতুল। বাস আর না, এবার লাঞ্চ ব্রেক। হ্যাঁ, ইস কি মজা! আমি ওই টিলাটা ঘুরে আসবো বাবা। আরে দাঁড়া না, খিদেই বলে নাড়ি ভুঁড়ি সমস্ত হজম হয়ে যাচ্ছে। কি হলো কি সীমা, বাট্টার করো সব। থামো তো, এই তো গাদা গুচ্ছের খেয়ে বেরোলে। হ্যাঁ, সে তো সকালবেলা 6 আওয়ার্স ব্যাক। দুপুর পর্যন্ত তা পেটে থাকে নাকি? হ্যাঁ, মুখ কি বন্ধ আছে? টুকটাক তো চলছেই। আমার কাজুর প্যাকেটটা কিন্তু তুমি শেষ করেছো বাপি। বলিস না মিমি, বলিস না। খিদেটা তোর বাপির বরাবরই একটু মানে ছোটবেলা থেকে দেখছি তো। হ্যাঁ, আর নিজের বেলা একটি গোটা কাঁটাল একলা ওড়াতে খেয়াল আছে? দেখেছেন ম্যাডাম, দেখেছেন কেমন কোমর বেঁধে ঝগড়া করছে। অথচ একটা কাজ বলে দেখুন। বলি শতরঞ্চি খানা পাতো না গিয়ে ওই গাছের তলায়। আমি একটু আসছি মা, বারবিকে হাওয়া খাইয়ে আনি। এই যে পুতুল হয়েছে, বেড়াতে যাবে তাও দূরে যেও না। আরে ছাড়ো না, বেড়াতে এসেছে। ঠাকুরপোর জন্যই তো হলো, নিজে উদ্যোগী হয়ে নিজের গাড়িতে করে। তোমাকে তো আর বলে বলে। আরে রঞ্জনের কি আর এসব ছোটখাটো ব্যাপারে? সায়েন্টিস্ট বলে কথা, নিউক্লিয়ার শক্তি থেকে বিদ্যুৎ তৈরি করবে, ঘরে ঘরে পৌঁছে দেবে, লোডশেডিং একেবারে বন্ধ। কোম্পানি তোর মুখের দিকে তাকিয়ে বসে আছে। ইয়ার কি মারিস না? তোদের কোম্পানিও তো তাই। ইঞ্জিনিয়ার কে না ওই সুমন্ত্র সেন। হিল্লি দিল্লি যেখানে খুশি যাও, যেমন খুশি বিল বানাও, যা খুশি বোঝাও। আরে ওই করতে গিয়ে তো গত বছর ওই ফাইন স্পটটা খুঁজে পেলাম হাজারিবাগে। হোটেলটাও তেমনি। হোটেল বলিস হোটেল, বাড়ি বলিস বাড়ি। মানে ভদ্রমহিলা থাকবেন বলি বানিয়েছিলেন বোধহয়। 2টো ঘর এক্সট্রা রেখেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তবে লোকজন বিশেষ হয় বলে তো। ভদ্রমহিলাই ওনার? মানে একা থাকেন? তবে হোটেল দেখাশোনার জন্য অন্য একটা লোক আছে, কি পাকরাশি বাবু না কি যেন। হ্যাঁ, জায়গাটা কিন্তু দারুণ। মিসেস সেনকে কিন্তু নিয়ে আসা উচিত ছিল আপনার। উনি শুদ্ধ থাকলে কিরকম জমতো বলুন তো। সেটা উনি বুঝলে তো। ওর যদি সেমিনারটাই বড় হয়। আরে তোর আবার কি, ঝাড়াঝাপটা মানুষ, বেরিয়ে পড়লেই তো হলো। কিন্তু সীমা, এইভাবে থালা হাতে নিয়ে যদি বসে থাকতে হয় তাহলে তো। হচ্ছে রে বাবা, হচ্ছে। নিন ঠাকুরপো, ধরুন। মিমি খাবে এসো। যাই মামুনি। বারবির মুখটা মুছে দিলাম, গাড়ির গরমে যা হাল হয়েছিল। আর পাকা বুড়ি, হাজারিবাগ পৌঁছে তোমার মুখের কি হাল হয় দেখবো। আজ তো আমরা রাঁচতে থাকবো, তাই না কাকু? কিন্তু কাল সকালেই আমরা কোথায়? হাজারিবাগ। হ্যাঁ, হাজারিবাগ। মা আছেন নাকি ঘরে? কে পাকরাশি বাবু? আসুন আসুন আসুন। মানে বলছিলাম, আজ তো হাটবার, বাজার টাজার যদি করতে হয়, মানে ওই আজকে যেন কাদের আসবার কথা না। দেখেছেন কাণ্ড, একদম ভুলে গেছি। আপনি বুঝনকে নিয়ে একটু চলে যান, সবজি টবজি একটু বেশি করেই আনবেন। ঠিক আছে। কদিন তো থাকবেন লিখেছেন, টাকা দিয়ে দেবো। এসে নিচ্ছি আমি, এত শিগগির তো আর হাট বসবে না। আমি আসছি। কি গো বুড়ো কর্তা, চুপচাপ বসে কেন? বোর্ডার আসছে যে আজ। হ্যাঁ, কে আসছে? বোর্ডার গো, বোর্ডার, কলকাতা থেকে। এবার একটু জামা কাপড় ছেড়ে ফিটফাট হয়ে নাও। ফিটফাট? ফিটফাট হতে হবে? হবে না? আরে আমাদের পার্মানেন্ট বোর্ডারকে এরকম দেখলে যে ঘাবড়ে যাবে ওরা। বলছো না? ঠিক আছে, তাহলে আমি হ্যাঁ, এক্ষুনি যাও, এক্ষুনি যাও। আমি দেখি
বুধনটা কোথায় গেল? ঘর দুটো পরিষ্কার করাতে হবে তো। বুধন, এই বুধন। ব্যাস পৌঁছে গেছি আমরা। এসো মামুনি। হোটেলের ম্যানেজার আসছে মনে হচ্ছে। ওই ভদ্রলোক? হ্যাঁ হ্যাঁ। নমস্কার পাকড়াচি বাবু, এসে গেলাম। খুব ভালো করেছেন স্যার, খুব ভালো করেছেন। দাঁড়ান দাঁড়ান, আপনাদের মালপত্রগুলো। এই বুধন, বুধন। আওতানি বাবু, আওতানি। আয় না রে হতভাগা। ঠিক আছে ঠিক আছে, ও না হয় আমরা না না, সে কি সে কি সে কি, আমরা থাকতে। এই যে বাবু এসেছেন। हाँ आ गए झटक से। बोलत बाबू क्या काम? 5 ঘন্টা পরে এসে কাম দেখাচ্ছে হতভাগা। কি করছিলে কি এতক্ষণ? हाय राम, अरे गुस्सा करत क्यों? झाड़ुआ दिलों दो दो घर। हाँ कि ना? पानिया डालत डालत ऐसा न सफाई करत के। খুব খাটে তো। ভারী শয়তান, কথায় পারার জো নেই। যা যা যান, সামনের ঘরেই মা আছেন। আমি আপনাদের জলখাবারের ব্যবস্থাটা দেখি। আসুন ম্যাডাম। নমস্কার মিসেস রায়। নমস্কার। এই আমার বন্ধু আর বন্ধু পত্নী, আর এই হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট গেস্ট মিমি। বাহ, আমার বারবি। ও মা, তাই তো, ওর কথাটাই ভুলে গেলেন। আর তাই তো। বলবেন না, এখানে বেড়াতে আসছে তাও। আহা, আমার বারবি বেড়াবে না বুঝি? ঠিকই তো, এত সুন্দর জায়গা কি দেখবে আছে না। এখানে দিদা? ও মা, বলো কি রে? না। হ্যাঁ, কথা নেই বার্তা নেই, এবারে দিদা। বাচ্চারা যে ঠিক সম্পর্কটাই খুঁজে বার করে। হ্যাঁ দিদি ভাই, অনেক কিছু আছে, কত রকমের পাখি আছে, গাছ আছে, রিজার্ভ ফরেস্ট আছে, ঝুমরি টিলাইয়াও আছে। আর ওই 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 ঝর্ণা, ঝর্ণা। তুমি আবার এখানে? সত্যি বলছো দাদু? ঝর্ণা আছে? হ্যাঁ, এই 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 তো এই তো এই তো সামনে আমাদের আমাদের পোষা ঝর্ণা। চলো না দাদু, দেখবো। চলো। এই চলুন না, আমরা সকলেই যাই। ঠাকুরপো, না মানে একটু রেস্ট নিয়ে চাটা খেয়ে বরং। না না, এক্ষুনি চা তো খেয়ে এলে। ও কাকু। বেশ বেশ, চলো। উপায় নেই মিসেস রায়, মিমি যখন ধরেছে। এসো দাদু, আমরা যাব আগে আগে। হ্যাঁ, চলো চলো, আমরা তাহলে ওদের গাইড, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমরা গাইড, ওদের গাইড। ভদ্রলোকের ব্যাপারটা তো ঠিক, মানে আলাপ টালাপ নেই, হঠাৎ এখানেই উঠেছে নাকি? তাই হবে মনে হচ্ছে, আগের বারে যেন দেখেছিলাম। হ্যাঁ, তার মানে কোনো খিটকিলে বুড়ো ছেলেদের সঙ্গে বনে না, তাই ফেলে রেখে গেছে সব এখানে। কিন্তু বুড়ো তো ওইভাবে, মানে হাঁটাটা দেখেছেন? সাসপিশিয়াস, দ্য ওল্ড ম্যান ইন ডিসগাইজ। যাকে জায়গাটা কেমন লাগছে বলুন? দারুণ। রাঁচি থেকে হাজারিবাগের রাস্তাটা না ভারী চমৎকার। হুম, আরে দেখুন দেখুন, ওই তো ঝর্ণা। হ্যাঁ। সুন্দর না মামুনি? এই একটা মজা দেখবি? মিমি, মামুনি। ইস, তুমি খুব ভালো দাদু। কি দারুণ ঝর্ণাটা। হ্যাঁ, সত্যি সুন্দর, ভারী ভারী সুন্দর, ভারী সুন্দর। সবকিছুই সুন্দর, তাকালে চোখ ফেরাতে ইচ্ছে করে না। দিনটাও কি সুন্দর বলো। হ্যাঁ, না রোদ না মেঘ, এমন একটা সুন্দর দিনে। না না না, কিছু বললেন? না না, আমাদের নয়, বলছি সত্যি ঠাকুরপো, বর্ষার সময় একটা এত সুন্দর দিন। না মানে? আশ্চর্য, দিনটা ভালো নয় বলছেন? না হ্যাঁ, না না। এই আবার কি, ওরকম ছিটকে সরে গেল কেন? তাই তো, হঠাৎ এইভাবে চিৎকার, কাউকে দেখতেই পাচ্ছে না যেন। আমার ভয়
করছে মামুনি। আরে না না না, ভয়ের কি আছে মা? হয়তো কিছু মনে পড়ে গেছে। লাইকলি কোনো ছেলে ঠেলে ছিল হয়তো। হ্যাঁ, এই দিনেই হয়তো। তাই হবে। শোনো, মানে শুনুন, দিনটাকে খারাপ বলছেন কেন আপনি? খারাপ বলে? 6ই আগস্ট ভয়ঙ্কর দিন। হ্যাঁ, ভয়ঙ্কর দিন। যা ভেবেছি। শুনুন শুনুন, মানে এই দিন কি মানে আপনার খুব কাছের কেউ? শুধু আমার, তোমার, আমার, আমাদের, হ্যাঁ, সকলের। 6ই আগস্ট। তোমরা ভুলতে পারলে এই দিনটাকে? 6ই আগস্ট? বুঝতে পেরেছি, মাথাটা পুরো পাগল, তাই না? কে পাগল? কে কে পাগল? আমি? হ্যাঁ, আর তোমরা সব সুস্থ, তাই না? 1945 সালের এই দিনে কি হয়েছিল তোমরা জানো? হ্যাঁ, মানুষের তৈরি প্রথম পারমাণবিক বোমা সেদিন কি করেছিল জানো? মাই গড! হ্যাঁ, ভুলে গেছো না? পৃথিবীর বুক থেকে মুছে গিয়েছিল জাপানের হিরোশিমা শহর। এই বিষাক্ত তেজস্ক্রিয়তা পঙ্গু করে দিয়েছিল পরের প্রজন্মকে। তাকে আমি ভুলে যাব? হ্যাঁ, ভুলতে পারে কেউ? বলো বলো না। দাদু, দাদু, তুমি ওরকম করছো কেন? আমার ভয় করছে। কেন ওসব বলছো? মিমি, আমার যে ঘেন্না করছে দিদি ভাই, ভীষণ। কেন দাদু? করবে না? তোমার ওই খেলার পুতুল কত ভালোবাসো তুমি। কেউ যদি তোমার কাছ থেকে ওটা কেড়ে নেয়, দুমড়ে মুচড়ে তাকে শেষ করে দেয়। দাদু! হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, তাই যে করেছিল ওরা। নিষ্পাপ কিছু মানুষ, কিচ্ছু জানলো না, কিচ্ছু বুঝলো না। হঠাৎ হঠাৎ কি একটা হয়ে গেল। 1,00,000 মানুষ। দাদু চুপ করো, আমার ভালো লাগছে না শুনতে। দাদু! ঠিক আছে ঠিক আছে, আমি আর বলবো না। চলো আমরা ফিরে যাই, কেমন? চলো দাদু, চলো। আমরা মিমি না, বুড়োটার হাত ছাড়ছে না আমার কিন্তু। আরে না না না, কিচ্ছু হবে না। এই এই, তুমি হঠাৎ এরকম চুপ করে গেলে কেন? কি জানিস সীমা, বড্ড অপরাধী মনে হচ্ছে আমার নিজেকে। হঠাৎ 6 আগস্ট, একজন বিজ্ঞানী হয়ে আমি না, এই দিনটার কথা আমার মনে রাখা উচিত ছিল। তো ছিল, সো হোয়াট? না সুমন্ত্র, তুই বুঝতে পারছিস না। এটা আমাদের সকলের লজ্জা, সমস্ত সভ্য মানুষের কাছে এটা একটা। থাম থাম থাম, আমরা এখানে বেড়াতে এসেছি, তাই তো? দেখুন না, আরে বাবা, সহজভাবে নাও না সবকিছু। নিতে পারলে তো খুব ভালোই ছিল সীমা। পারবি পারবি, দুপুরে একটা সলিড ঘুম মার, দেখবি মন খারাপ টারাপ কোথায় মিলিয়ে গেছে। মিমি, কামান কামান, পা চালিয়ে শিগগির। ঘুমটা যা হলো না, ফাইন। কি রে, ওদের দেখছি না? কি করে দেখবি, ঘড়িটা আগে দেখ। শোনো, দেখি দেখি দেখি, গুড হেভেন্স, 6টা বাজে, ডাকিসনি? সারাদিন ড্রাইভিং করেছিস কাল? সীমা বললে যে ওকে আর ডেকে কাজ নেই, আমরা একটু ঘুরে আসছি। এই দেখেছো কাণ্ড, গেল কার সঙ্গে? সেই বুড়োটা আবার জোটেনি তো? আরে না না, একাই গেছে ওরা। ওই তো ওই ঝর্ণাটার কাছে। ও যাকে, এই তোর প্রবলেম সলভড? না রে, ঘুমই এলো না, মনটা কেমন যেন স্ট্রেঞ্জ। কবে হিরোশিমাতে কি হয়েছে আর সেই জন্য তুই? শুধু হিরোশিমা,
কদিন পরে নাগাসাকিতেও সেই একই জিনিস। তুই ভাবতে পারিস সুমন্ত্র, একদল মানুষ বিনা কারণে এভাবে ব্যাস থাম দেখি, সেই পুরনো কাসুন্দি ঘাঁটতে শুরু করলি। আরে বাবা, যুদ্ধবাজরা মতলব করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়েছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাতে, এসব তো পুরনো কথা। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে তো এর কোনো সম্পর্ক নেই। মানে যুদ্ধ তখন প্রায় শেষ। হিরোশিমাতে একটিও বোমা পড়েনি সে যুদ্ধে, খুব সাধারণ বোমাও না। তবু কেন এটা হলো জানিস? বহুদিন ধরে কোটি কোটি ডলার খরচ করে আমেরিকা যে জিনিসটা তৈরি করেছিল শুধু সেটা পরীক্ষা করবার জন্যে, হ্যাঁ শুধু পরীক্ষা করবার জন্য এই বিভৎস কাণ্ডটা ঘটানো হলো। সে কি রে, আমেরিকার বিজ্ঞানীরা এটা? আমেরিকার বিজ্ঞানী? হ্যাঁ, পৃথিবীর যেসব বাছা বাছা বিজ্ঞানীদের অক্লান্ত চেষ্টায় এই ব্যাপারটা সম্ভব হলো, মানে পরমাণুকে ভেঙে এক বিশাল শক্তি উৎপাদন করা, তাদের মধ্যে একজনও আমেরিকান নন। হাঙ্গেরির নরম্যান শিল্ডার, টেলর, জার্মানির ফাইনম্যান হ্যান্স বেথে, জেমস ফ্র্যাঙ্ক, রাশিয়ার কিস্টিয়াকভস্কি, রবিনোভিচ, ইটালির ফেরমি, ব্রিটেনের স্যাডউইক, ডেনমার্কের নিলস বোর, অস্ট্রিয়ার... থাম থাম থাম, এসব খটোমটো নাম কি আমার? মানে বলছি, বিজ্ঞানীরা এই ব্যাপারটা কি করে মেনে নিলে না? হ্যাঁ, কেউ কেউ রাজি হননি, কিন্তু তাতে কি হলো? টাকাটা তো খরচ করেছে আমেরিকা। সব কথা তুড়ি মেরে উড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান। তারপর আরে এসো 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 এসো, চায়ের তেষ্টাই পাচ্ছিল। একদম গরম চা। তোমাদের বুড়ো বাবু কোথায়? ভেগেছে নাহি, সুতাল। সে কি, শরীর খারাপ নাকি? বুখার? नहीं, ऐसा न करत बा, तानी सुतल तानी घुमत, तानी सुतल तानी घुमत। स्क्रूप ढीला बा। समझ गइल बा, हम चलत बाबू। একটা কথা বলবো রঞ্জন, ওসব চিন্তা ছাড় এখন। বলছিস? বলছি, 2-4 দিন থাকবো, ছুটিয়ে ঘোর, ফুর্তি কর। তা না, দেখি চেষ্টা করে। চেষ্টা পেষ্টা নয়, ওর দেখি। কি দারুণ বৃষ্টি কাকু। দারুণ দারুণ, সত্যি রঞ্জন, বৃষ্টির রূপই এখানে আলাদা। বলুন ম্যাডাম। দূর, বেড়াতে এসে বৃষ্টি আমার একদম ভালো লাগে না। আরে রাত 10টায় আপনি কি বেড়াতে যাচ্ছেন নাকি? ঘরে বসে বাইরেটা দেখতে কি ফাইন লাগে বলুন তো? মনে করুন না, এটাও এক ধরনের সাইট সিইং। চলুন স্যার, চলুন। খেতে চলুন, একটু রাত হয়ে গেল। না না, রাত কোথায়, সবে তো। এখানে এটাই অনেক রাত। আসলে মা ফেরেননি তো, বুধনকে অবশ্য পাঠিয়েছি। সে কি, এই বৃষ্টিতে আবার কোথায় গেলেন? কাছেই, ওই আদিবাসী পল্লীতে। অসুখ বিসুখ করলে ওরা ওকে যেতে হয়। দিদা কি ডাক্তার নাকি? হ্যাঁ গো মামুনি, খুব বড় ডাক্তার, একেবারে বিলেত ফেরত। সত্যি? হ্যাঁ, কাউকে অবশ্যই বলেন না উনি সে কথা। চলুন চলুন, মা এসে পড়বেন এখনই। চলুন। মিমি এসো। তোমরা যাও, আমি বারবিকে শুইয়ে যাচ্ছি। আরে বাস, এ কি কাণ্ড! তাই তো, এত সুন্দর করে টেবিল সাজালো কে? বুড়ো বাবুর খেয়াল, সারা দুপুর শুয়ে কাটালো, সন্ধ্যেবেলা উঠে বললে। কিন্তু এ তো রীতিমতো ট্রেনিং না থাকলে তো। উনি কোথায়? ঘরেই তো ছিলেন। ওই দেখুন বারান্দায়, আমাদের মামনির সঙ্গে। কি আশ্চর্য, রেলিং এর ময়লা জল। মিমি এদিকে এসো। জল খাচ্ছ কেন? অসুখ বিসুখ হলে তখন এসো। হয় না মা, জলই তো অমৃত স্পর্শ, মানুষের পাপ ধুয়ে যায়। পাপ। থাক, হাত মুছে নাও। ময়লা জল। না মা, সব ময়লা সব পাপ ধুয়ে যাবে। আজকের দিনে তাই তো এত বৃষ্টি হয় প্রত্যেক বছর। হ্যাঁ, আমি খেয়াল করেছি।
নইলে মানুষের এত পাপ খুঁজবে কি করে? ওহ, ইটস হরিবল। কি পাপ পাপ করছেন আপনি? কিসের পাপ? হিরোশিমায় যে পাপ হয়েছিল, বিজ্ঞানীদের পাপ। ভুল করছেন। বিজ্ঞানীরা কি করবে? পাপ তাদের যারা বিজ্ঞানের আবিষ্কার নিয়ে রাজনীতি করে। মিথ্যে কথা, মিথ্যে কথা। বিজ্ঞানীরা নিজেরাই তাদের লোভের শিকার হয়, রাজনীতিকরা তাদের সুযোগ নেয় মাত্র। কি বলছেন কি আপনি? বিজ্ঞানীরা কাজ করে বিজ্ঞানের স্বার্থে। টাকা দিয়ে যদি তাদের আবিষ্কার কেউ কিনে নেয়, বিজ্ঞানের অপপ্রয়োগ করে। করবেই, করবেই তো। সে কথা জেনেও বিজ্ঞানীরা কেন ওই... কখনো না। আপনি মিথ্যে দোষ দিচ্ছেন তাদের। মিথ্যে দোষ দিচ্ছি? হ্যাঁ। হ্যাঁ, কি হয়েছিল ম্যানহাটন প্রজেক্টে? হিরোশিমায় ওই জঘন্য ব্যাপারটা ঘটলো কেন? কেন আপনি বলুন। বাবা তুমি... চুপ করো মিমি। হ্যাঁ বলুন, বলুন আপনি। পারমাণবিক শক্তি আবিষ্কার করাটা অন্যায় হয়েছিল? হয়নি? কে বলেছিল ওই অ্যাটম বোমা আমেরিকার হাতে তুলে দিতে? ওইসব বাঁচা বাঁচা নোবেল লরিয়েট বিজ্ঞানীদের। কি আশ্চর্য! আমেরিকার টাকায় তারা বছরের পর বছর গবেষণা চালিয়েছে। আর কেন কেন হোয়াই? তারা আমেরিকার কৃতদাস, আর দি স্লেভস। তারা জানতো না এর মূল্য দিতে হবে? আপনি বুঝতে পারছেন না, হিটলার তাদের অপমান করেছিল, আর সেই অপমানের শোধ নিতে তারা হিরোশিমা ধ্বংস করলো। এই তো নাগাসাকি উড়িয়ে দিল। কি আশ্চর্য! আপনি তো পুরো ব্যাপারটাই... প্লিজ প্লিজ চুপ কর না। ছি 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 ছি, কি শুরু করলে তোমরা? তুমি বেড়াতে এসেছো না ঝগড়া করতে এসেছো? একটা পাগলা বুড়োর সঙ্গে এভাবে... হ্যাঁ, আমি পাগলা, আমি পাগলা, তাই না? যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। চুপ করুন, চুপ করুন, চুপ করুন, বলতে হবে না। চুপ করুন, কথা ঘোরাবেন না। আপনি জানেন শিল্ডারের কথা? জানেন তিনি কিভাবে চেষ্টা করেছিলেন এটাকে আটকাবার? দরজায় দরজায় ঘুরেছিলেন, আইনস্টাইনের চিঠি পৌঁছে দেবার চেষ্টা করেছিলেন প্রেসিডেন্ট রুজভেল্টের হাতে। কিন্তু দুর্ভাগ্য যে চিঠিটা গিয়ে যখন পৌঁছলো, তখন রুজভেল্ট আর প্রেসিডেন্ট নন, প্রেসিডেন্ট তখন ট্রুম্যান। কি লাভ হয়েছিল তাতে? নিলস বোরের মতন বিজ্ঞানীকে পাগল বলে উপহাস করেছে চার্চিল শিল্ডারের কথায়। থামো থামো ছোকরা, থামো। তোমার ওই নিলস বোর আর শিল্ডারের সংখ্যায় কজন? দলে ভারী ছিল কারা? সেখানে নোবেল লরিয়েটরা ছিলেন না? বুড়োবাবু বিকিয়ে দেয়নি তারা নিজেদের? বুড়োবাবু, অর্থের লোভে, যশের লোভে, ক্ষমতার লোভে। বুড়োবাবু, বুড়োবাবু শোনো শোনো। মানুষের লোভের কোনো শেষ আছে? হিরোশিমার অবস্থা থেকেও কি মানুষ কিছু শিখেছে? হ্যাঁ, আরো শক্তিশালী বোমা মানুষ বানায়নি? হাইড্রোজেন বোমা। কি হচ্ছে কি বুড়োবাবু? দেখছি একটা বিপদ না ঘটিয়ে। বুড়োবাবু, বুড়ো আপনি চুপ করুন। পাকরাশি বাবু, যাক, মা এসে পড়েছেন। এই দেখুন মা, বুড়োবাবু কি শুরু করেছে। আমার কথাও শুনছে না দিদা। শোনো। কি শুনবো? কি শুনবো? কি কালকের ছেলে হয়ে না এরা আমাকে নিজের ঘরে যাও। না না না, আমি যাব না। এরা ভুল স্বীকার না করলে আমি ঘরে চলো। তুমি চলো না। আর একটি কথাও নয় এখন। চলো চলো বলছি। এসো এসো বলছি না, এসো। কি কাণ্ড! এ তো একবারে বদ্ধ উন্মাদ। হ্যাঁ, মাঝে মাঝে ওই রকমই হয়ে যায়। বেশ থাকে, হঠাৎ যে কেন। আমি থাকবো না। আরে কি হলো কি? আমি থাকবো না। এই দেখুন, কোথায় যাচ্ছেন? না না, মিসেস একা রয়েছেন। আমি... আরে দাঁড়ান। আরে আপনি এখানে? উনি চেঁচাচ্ছিলেন শুনে আমি... হ্যাঁ, ঘরে বন্ধ করে দিলাম তো। আসুন। না মানে আমার দ্বারা যদি কিছু হয়? আর কিছুই করার নেই এখন। কি বিপত্তি দেখুন তো। আপনারা খেতে বসেছিলেন। না না, তাতে কি হয়েছে? কোনো বোর্ডার যদি উৎপাত করে, আপনি আর... সেই লেখাপড়ার বিশেষ ধার ধারে বলে তো মনে হলো না, কিন্তু কথাবার্তা শুনে একবার... মানে আপনি যে কি করে ওকে স্ট্যান্ড করেন? হ্যাঁ করি, কারণ উনি আমার স্বামী। উনি আপনার মানে ওই বৃদ্ধ ভদ্রলোক?
উনি আশ্চর্য। আপনি বিজ্ঞানী তাই বলছিলেন না দুপুরে? হ্যাঁ দিদা, বাপি সায়েন্টিস্ট। তোমার এই দাদু সায়েন্টিস্ট দিদি ভাই, এত বড় সায়েন্টিস্ট যে নাম করলেই তোমার বাপি চিনে ফেলবেন। হ্যাঁ, সে কে? কে কে উনি? সে কথা থাক, সে তো এখন অতীত। আমেরিকার অত্যন্ত নামকরা বৈজ্ঞানিক সংস্থায় কাজ করতেন। রাসায়নিক অস্ত্র নিয়ে গবেষণা, কাজটা গবেষণা বলেই নিয়েছিলেন, নইলে মনের সায় ছিল না একটুও। ফল যা হবার তাই হলো, টোটাল নার্ভাস ব্রেকডাউন। আমি নিজে ডাক্তার, সেই সূত্রে চেনাও ছিল কিছু ওখানে। কি অক্লান্ত চেষ্টায় যে ওকে কিছুটা স্বাভাবিক করেছি, সে আর চোখ ঝলসে গেল আমার। আগুন আগুন, সাদা আলো এখন এখন হলুদ হয়ে গেছে। বিশাল ধোঁয়া পাহাড় উঠে যাচ্ছে পাক খেতে খেতে। কি ভয়ঙ্কর, কি বিভৎস, কি বিভৎস! দাদু ওরকম করছে কেন? দাদুর পুতুল যে ভেঙে গেছে দিদি ভাই। দাদুর পুতুল? সে তুমি এখন বুঝবে না দিদি ভাই। তোমার দাদুর পুতুল ছিল একটা স্বপ্ন, সেই স্বপ্নটাই যে চোখ চলছে গেল, চোখ চলছে গেল। ধোঁয়ার চারদিকে আগুন জ্বলছে গনগন করে, চোখ ধাঁধিয়ে দিচ্ছে। আগুনের বলয়ের শেষটা একেবারে লাল টকটকে, লাল, রক্তের মতো লাল। শুনছো? শোনো, শোনো। কি বিভৎস, কি বিভৎস সুন্দর! কেন ওরকম করছো? কথা শোনো, শোনো। ওই আমি আর কখনো জ্বালতে দেব না, কখনো না। সে আগুন তো তোমরা জ্বালতে দাওনি। হ্যাঁ, হিরোশিমার আগুন তো আর কোথাও জ্বলেনি, তোমরা তো জ্বলতে দাওনি। ঠিক বলেছ, আমরা জ্বলতে দিইনি, জ্বলতে দিইনি, জ্বলতে দিইনি, জ্বলতে দিইনি। হীরেন চট্টোপাধ্যায় রচিত খেলার পুতুল নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন রঞ্জন অরুণ মুখোপাধ্যায়, সুমন্ত্র অলোক রায় ঘটক, পাকড়াশি স্বপন সাঁই, বুধন ফকির দাস কুমার, মিমি সোনিয়া রায়, সীমা কাজল চৌধুরী, বুড়োবাবু সত্য বন্দ্যোপাধ্যায় ও মিসেস রায় শোভা সেন। কারিগরি সহযোগিতা সুজিত কুমার দাস। খেলার পুতুল নাটকটি প্রযোজনা করলেন সমরেশ ঘোষ।